কোরআন জানিয়ে দিয়েছেন আমার এ ভাই তোদের যদি ঠান্ডা লাগে আর একটু আগে এসে বস না, মিলেবে জাড়ে জোর পয়দা হয়। তোরা কি বিবির কাছে ঘুমাস না? হ্যাঁ, কি সর্বনাশ। ওরে 18 বছরের নিচে যদি কারোর বিয়ে হয় সরকার তাকে ছেলে দেবে, মেয়েকে দেবে, মেয়ের বাপকে দেবে, ছেলেকে দেবে, ছেলের বাপকে দেবে। কিন্তু 18 বছর আগে যদি কোনো মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি হবে? হয় না ও ভাই, হয় না? উড়ুলুম ফুড়ুলুম হয় না? বোঝেন না? আই লাভ ইউ বোঝেন না? হ্যাঁ, মনে সব সাধু, জীবনে প্রেম করেইনি এরা। সিনেমা দেখেছেন কোনোদিন? বেদের মেয়ে জোৎস্না দেখেননি? কি দেখাচ্ছেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? পানি আছে, এক গ্লাস দেবেন ভাই? পানির বোতলগুলো নাই এখানে? পানি বোতল, বোতল একটা বোতল পানি এনে দেন দাদা। দুটো বোতল নিয়ে চলে এসো। যে লোক জমা হয়ে যাচ্ছে, আসছে নেই তো দাও, এটা এক ঢোক ফেলি যেটুকু আছে। এই হবে, বুড়া মানুষ আর বেশি চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব বরেণ্য নেতা আজকের জামানে সারে নামাজ হলো। আমি যখন আসি তখন এসব নামাজ হচ্ছিল, আমিও আসতেছিলাম, রাস্তা ভুলে ফেলেছি, বুঝলেন, চলে গেছি অন্য দেশে। বাদ এশার নামাজের পর আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে গেছেন। ভালো করে শুনুন হাদিসটি। দরজার গেটে গিয়ে আসসালামু কবুলুল কালাম, দরজার গেটে আল্লাহর নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। নবীজি এশার নামাজ পড়ার পরে বিবির ঘরে প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশার ঘরে। তখন রাসূলুল্লাহর বয়স কত? 61 বছর। তখন আম্মা জান আয়েশার বয়স কত? 16 বছর। আল্লাহর নবী কি আদর্শ দেখুন, ঘরের ভিতরে ডাক দিতে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। নবীজি ঘরে ঢুকে বিবিকে সালাম দেন। আপনাদের বিবিদেরকে সালাম দেন? এই ভাই, বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দেন? দেয় না, বলছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দেন? দেন না। আজকে থেকে অভ্যেস করুন। এখন ফজরে উঠে মাত্র বলবেন আসসালামু আলাইকুম। বিবি হাসবে না কাঁদবে? হি হি করে হাসবে। 80 বছর বয়স হলো, কখনো দিলি না? 6 ছেলের বাপ, আজকে দিয়ে দিলি? হাসুক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওয়ালাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। নবীজি আয়েশাকে সালাম দিলেন, আয়েশা মা নবীজিকে সালাম দিলেন। মা আয়েশার হুজরা খোলা হলো, ঘরের ভিতরে নবী ঢুকলেন।
দরজা লাগাই দিলেন। দেওয়ার পর আকাশের দিকে মুখ করে নবী বলছেন, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে পূর্বের মালিক, হে পশ্চিমের মালিক আল্লাহ, আমি দরজার উপরে নবী ছিলাম, এখন আর আমি নবী নাই, নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। কোরআন বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনে কারিমায় বলেন, আদর্শবান যদি স্বামী হতে যাও আমার বিশ্ব নবীর চরিত্র ধরো, আদর্শবান যদি নানা হতে চাও আমার বিশ্ব নবীর আকীদা ধরো, আদর্শবান যদি সৈনিক হতে যাও আমার বিশ্ব নবীর আখলাককে ধার করো, বিশ্ব জগতের যদি ভালো মাস্টার হতে চাও, শিক্ষক হতে চাও আমার বিশ্ব নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সমস্ত গুণবলী চরিত্র আখলাক তোমাদের জন্য আমার নবীর চরিত্র হলো বন্ধু। আম্মা জান আয়েশা বলেন, নবী ঘরের ভিতরে এসে দরজা লাগিয়ে দিলেন। আমি আয়েশা, আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে ভালো ড্রেসিং টেবিল ছিল না, কিন্তু আমার ঘরটা ছিল মহাব্বতে ভরা। আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম নবীজি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি যে জায়গায় গরু একটা উটের হাড় চিবাতে গিয়ে নরমাল হতাম, নবীজি আমার হাত থেকে হাতটা কেড়ে নিয়ে নিজে চিবিয়ে আমাকে দিতেন। তাহলে চিন্তা করেন মহব্বত কেমন। যে জায়গায় নবী মুখ লাগাতেন সে জায়গায় মা আয়েশা মুখ লাগাতেন, সে জায়গায় নবী মুখ লাগাতেন, দেখে পানি খেতেন। আমাদের এমন খৈনি খাচ্ছি বুঝলেন, ভক ভক গন্ধ বেরোচ্ছে।